আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ইসমাইলকে উঠিয়ে দিয়ে ইসমাইলের স্থানে বকরীকে শুয়ে যখন কুরবানি হয়ে গেল, হযরত ইব্রাহিমের এই সুন্নাহকে, তার এই বিধানকে, তার এই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এই বিধানকে স্মরণ করার জন্য তামাম পৃথিবীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন পশু জবের বিধান ওয়াজিব করেছেন, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত ইব্রাহিমের আত্মত্যাগ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বিধানকে যেন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখে। হযরত ইব্রাহিমকে যতগুলা পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষায় যখন তিনি পাশ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, সালামুন আলা ইব্রাহিম। সবাই বলুন, সালামুন আলা ইব্রাহিম। হুকুম, কুরবানির হুকুম, হজের হুকুম আমরা পালন করব। এই সমস্ত হুকুম পালনের জন্য আমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, জানার পর মানার জন্য চেষ্টা করতে হবে। সেজন্য আমরা আপনাদের সামনে ঈদের আগ পর্যন্ত ঈদ কেন্দ্রিক যে সমস্ত মাসলা মাসাইল, কোরবানির হাকিকত, কোরবানির ফজিলত, কোরবানির ইতিহাস এবং যাবতীয় বিষয়গুলো নিয়ে, এই জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে কোরবানির ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব। একজন মুমিনের, একজন মুত্তাকির, একজন মুসলমানের জীবনের সমস্ত হুকুমগুলো, সমস্ত ইবাদতগুলো, এগুলো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মুমিনের জীবনের সমস্ত ইবাদতগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত আমাদের সকলের পারার কথা। আপনারা সবাই পারেন এই আয়াত? পড়ুন সবাই। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেছেন, নবী আপনি মানুষদেরকে বলে দিন, আমার সালাত, ইন্না সলাতি, আমার সলাত, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মৃত্যু সব কিছু বিশ্বজাহানের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের মরে যাওয়াও আল্লাহর জন্য। মরতে হলে কার জন্য মরতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর হুকুম পালন করতে করতে মরতে হবে। এটাই তো একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম গুণাবলী। মুমিন যদি বেঁচে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে থাকবে। মুমিন যদি মরে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য মুমিন মরে যাবে। এছাড়া আমাদের আর কিছু আছে? বাঁচতে হলে কার জন্য বাঁচবো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কখনো মরার ডাক আসে,
সেই ডাকে বিলম্ব না করে আমাদেরকে সাড়া দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মরে যেতে হবে। আমাদের জীবনের প্রতিটি সেজদা, আমাদের জীবনের প্রতিটি রোজা, প্রতিটি ইবাদত, প্রতিটি কদম, প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, মুহূর্ত আমার রবের জন্য হবে, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। যদি আমার রবের জন্য হয় তাহলে আমি মুমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু হতে হবে। কোরবানি হলো একটা ওয়াজিব বিধান। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর সূরা কাউসার নাজিল করে দিয়ে বলেছেন, সকলেই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে, আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। এর শুকরিয়া স্বরূপ তাফসীরে এসেছে, এর শুকরিয়া হিসাবে আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত পড়ুন, সালাত কায়েম করুন, আর কোরবানি করুন। আর যারা আপনার শত্রুতা করবে, আপনার পিছনে লাগবে, তারা সবাই ধ্বংস হবে। নবীর শত্রুরা সবাই কি হবে? ধ্বংস হবে। যারা এই নবীর সাথে শত্রুতা করবে, দুশমনি করবে, দুনিয়ার জমিন থেকে তারা নিচ্ছিন্ন হবে। তাদের নাম নেওয়ার মতো, তাদের বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ অবশিষ্ট থাকবে না। আবু লাহাব যখন নবীর পিছনে শত্রুতা করেছিল, আবু লাহাবকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেছেন, নাম দিয়েছেন লাহাব। সেখানে রব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। যদি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার জন্য ধ্বংস কামনা করে, সেই বান্দা কি দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাকি? সেই বান্দা দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবে না। যতই চেষ্টা করুক দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমার রব যদি কারো জন্য ধ্বংস কামনা করে, সেই বান্দা তো দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারবে না। আবু লাহাব পারে নাই, সে ধ্বংস হয়েছে, তার মালামাল ধ্বংস হয়েছে, তার সন্তানাদি ধ্বংস হয়েছে, তার স্ত্রীও ধ্বংস হয়েছে। আজকের পৃথিবীতে আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ আর নাই। আছে? আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ আছে? নাই। আবু জেহেল কুফে নিপতিত হয়েছে, আবু জাহেলের বংশে বাতি জ্বালানোর মতো কেউ আর নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক বন্ধু ছিলেন, এমন একজন নবী ছিলেন, যার বংশে বাতি জ্বালানোর মতো, যার নাম উচ্চারণ করার মতো তামাম পৃথিবীতে একজন, দুইজন, 1 লক্ষ, 2 লক্ষ নয়, কোটি কোটি তার রূহানি সন্তানকে সারা দুনিয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, যারা দিবারাত্রি নবীর উপর দরুদ ফাটায়, তার নাম উচ্চারণ করে কিনা? দৈনিক 5 বার, কমের মধ্যে হলেও সারা দুনিয়াময় সাউন্ড সিস্টেমের মাধ্যমে, ভলিউমের মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে সারা দুনিয়াময় দৈনিক 5টা বার নবীর নাম উচ্চারণ করা হয়। আজান দেওয়া হয় না? কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজানের মধ্যে সাক্ষ্য দেওয়া হয় কিনা? সারা দুনিয়াতে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মসজিদে কোটি কোটি মুয়াজ্জিন দৈনিক 5টা বার, যখন দিনের প্রারম্ভিক লগ্নে, দুনিয়ার শুরু লগ্নে, সূর্য উদয়ের পূর্বে মুয়াজ্জিনরা আল্লাহ এবং তার নবীর নাম উচ্চারণ করে আমাদেরকে ঘুম থেকে জাগায়।
কিছুক্ষণ পর দ্বিপ্রহরের সময় দিনের মধ্যভাগেও সারা পৃথিবীর মুয়াজ্জিন বৃন্দ আল্লাহর নবীর নাম আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, শুনিয়ে দেয়। বিকেলবেলা যখন মানুষের ক্লান্তি ক্লেশ যখন বিদূরিত হয়, ঠিক সেই সময়ে মানুষ যাতে করে আল্লাহ এবং তার নবীকে না বলে সেই জন্য আরেকবার সেই সময় নবীর নাম উচ্চারণ করিয়ে দেয়, শুনিয়ে দেয়, শিখিয়ে দেয়। যখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে, সূর্য ডুবার মুহূর্তেও আরেকবার দিনের প্রারম্ভিকা লগ্নে, যবনিকা লগ্নেও মুয়াজ্জিনরা আমাদেরকে আল্লাহ এবং তার নবীর নাম আবার আমাদেরকে শুনিয়ে দেয়। রাত্রে শুইতে যাওয়ার আগেও আল্লাহ এবং তার নবীর নাম শুনে আমরা শুইতে যাই। প্রত্যেকটা মুমিন মুসলিম যতবার নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজে অসংখ্যবার আমার নবীর নামে দরুদ আছে না নাই? আমার নবীর নামে দরুদ পড়তে হয়। তাহলে নবীর শত্রুতামি করে, বিরোধিতা করে এই পৃথিবীতে কেউ স্থায়ী হতে পারবে না, কারো বংশে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না। কিন্তু আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। তুরস্ক থেকে যখন কামাল আতাতুর্ক আজানকে নিষিদ্ধ করেছিল, কোরআনকে নিষিদ্ধ করেছিল, ইসলামকে নিষিদ্ধ করেছিল, আরবি ভাষাকে নিষিদ্ধ করেছিল, অসংখ্য নবী প্রেমীকে জবাই করে হত্যা করেছিল, খুন করেছিল। খুন করেও কামাল আতাতুর্ক পৃথিবীর জমিনে বেশি দিন স্থায়ী হতে পারে নাই, তার সেকুলার মতবাদ স্থায়ী হতে পারে নাই। আজকের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তুরস্কের মতো দেশে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে ইসলামের সুমহান বাতিকে আবার প্রজ্বলিত করেছেন। চক্রান্তকারীরা ধ্বংস হবে, চক্রান্তকারীরা কি হবে? ধ্বংস হবে। ইসলাম আপন জায়গায় স্থির থাকবে, বরং এটার প্রসার এবং প্রসার দিন দিন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ার যত মুশরিক, যত কাফের আছে, ইসলামের শত্রু যত আছে, সবার ধারণা হলো তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, ইসলামের বাতিকে নির্বাপিত করে দিবে। কিন্তু আমার রব্বুল আলামিনের ইচ্ছা, আমার রবের হুকুম হলো তিনি তার এই দিনকে, ইসলামের আলোকে, সুমহান বাণীকে সারা পৃথিবীময় প্রজ্বলিত করবেন। কার ইচ্ছা প্রতিফলিত হবে? আল্লাহর না বান্দার? জোরে কোন? আল্লাহ। আল্লাহর ইচ্ছা পৃথিবীতে প্রতিফলিত হবে। আমার আর আপনার ইচ্ছার কোনো বালাই নাই যদি সেটা ইসলামের বিরুদ্ধে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ষড়যন্ত্র যত করো, ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তোমাদের ষড়যন্ত্রের মুখে আমার কৌশল অবশ্যই আছে। তোমরা করবে ষড়যন্ত্র আর আমি করব কৌশল। তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, আমার কৌশল পৃথিবীতে চিরস্থায়ী হবে। ওয়ামাকারু মাকরাও ওয়ামাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা করবে ষড়যন্ত্র, আল্লাহ করবে কৌশল। তোমাদের ষড়যন্ত্র এটা খুবই নগণ্য, খুবই তুচ্ছ, নিমিষের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আমার রবের কৌশল পৃথিবীতে চিরস্থায়ী হবে। বলেন সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা করো ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল। আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল। আল্লাহর কৌশল কি কৌশল? উত্তম কৌশল। আল্লাহ সরাসরি ডিক্লার করেছেন যে তোমাদেরটা হচ্ছে নগণ্য, আল্লাহটা হচ্ছে খায়র, উত্তম। যেখানে আল্লাহর হুকুম সেখানে বান্দার হুকুম কখনোই প্রতিফলিত হবে না। এজন্য আমাদেরকে সব সময় তার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে,
পালন করতে হবে, বিরোধিতা করা যাবে না। যারা বিরোধী তাদেরকে সাপোর্ট করা যাবে না। কুরবানি সম্পর্কে বলতেছিলাম, নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসার দান করেছেন। আর হাউজে কাউসার দান করে নবীকে বলেছেন, নবী আপনার ষড়যন্ত্রকারীরা ধ্বংস হবে চিন্তা করার কারণ নাই, সাময়িকভাবে তারা হয়তো আপনাকে একটু কষ্ট দিবে। আজকে যারা ইসলামের শত্রু, তারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, আল্লাহর নবীর সম্মান নিয়ে কটূক্তি করে, মহান রবের হুকুমের উপর কটূক্তি করে ঈমানদারদের অন্তরে একটু আগুন জ্বালায়, ঈমানদারদেরকে হয়তো একটু কষ্ট দেয়, কিন্তু অচিরেই এই কীটগুলা, নর্দমার কীটগুলা দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়ে যাবে। তাদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। রব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আপনাকে হাউজে কাউসার দান করেছি, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জমিনে আপনার কোটি কোটি রূহানি সন্তান, আপনার অনুসারী, আপনার উম্মত, যারা আপনার নাম নিবে, আপনার আদর্শের অনুসারী হবে, এই সমস্ত উম্মতগুলো কিয়ামতের ময়দানে যখন কোনো খাওয়ার থাকবে না, পানিও থাকবে না, ঠিক সেই সময় আপনাকে, আপনার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, আপনি এই পানিগুলো আপনার উম্মতকে নিজ হাতে পান করিয়ে দিবেন। নিজ হাতে, নবীর হাতে পান করব আমরা হাউজে কাউসার। শর্ত হলো দুনিয়ার সমস্ত ভোগ বিলাসকে তুচ্ছ করে আল্লাহর নবীর ভালোবাসাকে সবার উপর অগ্রাধিকার দিতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের সন্তান, সন্ততি, পিতামাতা এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। পূর্ণ মুমিন হয়ে যারা মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে, নবীজি তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই রাজি, কিন্তু নবীর সুন্নাহগুলো অনুসরণ করতে সবাই রাজি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের অনুসারী মানাক। আমরা সবাই বলি আমিন। আমিন কর না। কেউ সুন্নতের অনুসারী হইতেন রাজি নয়, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদের আরজি শুনেছো, সকলকে সুন্নতের অনুসারী বানাও। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে দান করিও। নবীজিকে হাউজে কাউসার দান করে রব্বুল আলামিন ফরমান জারি করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য সালাত কায়েম করুন, সালাত পড়ুন, নামাজ পড়ুন, আর কোরবানি করুন, পশু জবাই করুন। কোরবানি এবং সালাত কার জন্য হবে? আমাদের রবের জন্য, আল্লাহর জন্য। আমাদের রবের জন্য হবে আমাদের সালাত এবং কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৌত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের মহান স্রষ্টা আল্লাহ পাক তাবারাকাহু ওয়া তাআলার জন্য। কোরবানির এই বিধানটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপর নয়, বরং তামাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলিম আল্লাহর যত বান্দা এসেছেন, যত নবী এসেছেন, প্রত্যেক নবীর শরীয়তে এই কোরবানির বিধান ছিল। প্রত্যেক নবীর উম্মতের উপর এই কোরবানির হুকুম ছিল। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ।
প্রত্যেক জাতির উপর আমি কোরবানির বিধান দিয়েছি, প্রত্যেক উম্মতের উপর আমি কোরবানির হুকুম দিয়েছি। বলে কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াজকুরুসমাল্লাহ, প্রত্যেক জাতির উপর প্রত্যেক নবীর উপর আমি কোরবানির বিধান দিয়েছি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশু থেকে যে রিজক তাদেরকে দান করেছেন সেই পশুগুলো জবের মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে। কোরবানির হুকুম দেওয়ার মানে কি? মানে হলো পশু জবেহের মাধ্যমে যাতে করে মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর হুকুমকে স্মরণ করতে পারে, আল্লাহর বিধানকে সম্মান দেখাতে পারে। আল্লাহ যে আমাদেরকে একটা বিধান দিয়েছেন সেই বিধানটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে, পরিণত করতে পারে। এই জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। আর এই বিধান শুধু উম্মতে মুহাম্মদের উপর নয়, কোরবানির এই বিধান হলো লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য ছিল। শুধু মুসলিমরাই কথা বলার সুযোগ নেই, মুসলমানদের উপর কোরবানির বিধান দেওয়া হয়েছে, অন্য কোন নবীর উপর ছিল না। বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কোরবানির বিধানের কথা স্মরণ করে দিয়ে মানুষদের কাছে এই খবরটা পৌঁছিয়ে দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী, আপনি আপনার জাতিকে আদমের সন্তানদের উপর যে কোরবানির বিধান ছিল সেই বিধানটার কথা আপনি আপনার জাতিকে, আপনার উম্মতকে সঠিকভাবে স্মরণ করিয়ে দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের উপর কোরবানির যে হুকুম ছিল সেই হুকুমটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শুনিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি, সঠিকভাবে সেই সত্য ঘটনাটা নবীকে নির্দেশ দিয়েছেন। ওয়াতলু, আপনি তেলাওয়াত করে, আপনি পড়ে, আপনি বলে তাদেরকে শুনিয়ে দিন যা আদমের সন্তানদের উপরও কোরবানির বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের উপর কোরবানির এই বিধান দিয়েছেন। ইযা কাররাবা কুরবানান, যখন তাদের উপর কোরবানির বিধান দিয়েছেন তখন তারা দুইজনেই কোরবানি করলো, দুইজনেই কোরবানি করছে। ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির। রব্বুল আলামিন বলেন, তাদের সেই দুইজনের কোরবানি থেকে একজনের কোরবানি কবুল করা হলো, অন্যজনের কোরবানি গ্রহণ করা হলো না। একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। তার মানে হলো কোরবানি সবাই দিলে সবার কোরবানি যে গ্রহণযোগ্য হবে বিষয়টা এমন নয়, বরং পরিপূর্ণ তাকওয়া হুকুমের পরিপূর্ণ পাবন্দী যদি আমরা না হই তাহলে যাদের ভিতর তাকওয়ার কমতি থাকবে আল্লাহর কাছে তাদের কোরবানি কবুল হবে না। সেখানে তাকওয়ার ঘাটতি ছিল দুইজনের, একজন সত্যিকারের আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আরেকজন এটা চাপে পড়ে করেছে। বিষয়টা এমন বোঝা যায়, আল্লাহু আলাম। ইতিহাস তো অনেক লম্বা, সেই ইতিহাস আপনাদের সামনে বলা উদ্দেশ্য নয়। যে তাদের উপর কোরবানির বিধান ছিল, মানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা এই কোরবানির বিধান দিয়েছেন, এটা বোঝানোর জন্য কথা বলছি। তাহলে কাদের কোরবানি কবুল হবে? কোরবানি কবুল হওয়ার শর্ত কি? কোরবানি কবুল হওয়ার শর্তটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কে কত বড় পশু, কত সুন্দর পশু জবে করলে, কার পশুতে কতটুকু গোশত, কতগুলো রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহর কাছে সেটা দেখার কোনো বিষয় নয়। আল্লাহর কাছে পশুটা দেখার কোনো বিষয় নয়। তোমার পশুতে কত মন গোশত হয়েছে, নাকি সমাজে বড় পশু তুমি জবে করেছ, যারা ছোট পশু জবে করলো তাদেরকে অ্যাঙ্কার করলা। আছে না এরকম? আছে কিনা? আমরা ছোটবেলা দেখছি যারা ছাগল জবে করে তাদেরকে অনেক সময় সমাজে খাটো চোখে দেখা হয়, অনেকে অনেক ধরনের তিরস্কার করে, অহংকার করে। কিন্তু উদ্দেশ্যটা বড় পশু অথবা ছোট পশু কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কার অন্তরে কতটুকু তাকওয়া ছিল সেটা ছিল আসল উদ্দেশ্য। তোমাদের অন্তরের তাকওয়াটা আসল উদ্দেশ্য। আসলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাজি খুশির জন্য কোরবানি করতেছ, নাকি অন্য কিছু? নাকি নতুন মেয়ে বিয়ে দিয়েছ, ব্যয়রা আসবে তাদের সন্তুষ্টির জন্য, যে তারা শরণ দিবে? নতুন ছেলে বিয়ে পড়িয়েছ, ছেলের শ্বশুরবাড়ির লোকজন শরম দিবে, এই উদ্দেশ্য ছিল? নাকি তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এরকম কোন উদ্দেশ্য ছিল? না, সমাজের মানুষ তোমাকে বলবে লাল মিয়া লাল গরু জবে করেছে, দেখো না কত বড়। যদি এরকম কোন উদ্দেশ্য হয়, আর যদি সমাজে হেঁটে হেঁটে সাফাবাজি করো যে বছর এমন এত বড় গরু জবে করেছি, 5 মণ গোশত হয়েছে, এরকম লৌকিকতার যদি কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই কুরবানি আমার কোনো প্রয়োজন নাই। আর যে বান্দা, যে ব্যক্তি আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্মান দেখিয়ে 5,000 টাকা দামের ছাগল দিয়ে কুরবানি করেছে, হতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দার কুরবানিটাই গ্রান্টেড হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝছেন? এই জন্য কোরবানিতে উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আল্লাহর হুকুম। এই হুকুমের বাস্তবতা হবে আপনার সামর্থ্যের আলোকে। আপনি কোটিপতি, আপনি 5,000 টাকা দামের ছাগল দিলে পরিপূর্ণভাবে হক আদায় হবে না। আমি বলছি না নাজায়েজ, হক আদায়, শুকরিয়া আদায় হবে না। আবার আপনার হ্যান্ড টু মাউথ, দিনে আনে দিনে খেতে কষ্ট হয়, মানুষের সাথে পাল্লা দেওয়ার জন্যে, তাল মারার জন্যে আপনি সুদের উপর, দাঁড়ের উপর সদকা নিয়ে যদি কোরবানি দেন, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটাও করা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্যের আলোকে কোরবানি দিবে। কোটিপতি তার মর্যাদার আলোকে, অর্থের আলোকে কোরবানি দিবে, লাখপতি সে আলোকে দিবে। আর চলমান যারা, তারা তাদের সামর্থ্যের আলোকে দিবে। তার সামর্থ্য যতটুকু থাকুক ততটুকুর আলোকে। আর কোনো বান্দা যদি এটাকে এনকার করে, সে মুনকারিন হবে, এনকারকারী হিসাবে বড় ধরনের গুনাহগার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। কোরবানির বিধানের বাস্তব রূপ লাভ করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ছিলেন। পৃথিবীতে একজন নবী ছিলেন আল্লাহর খলিল, আর একজন নবী ছিলেন হাবিব। হাবিব হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খলিল হলেন সেই ব্যক্তি যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল এবং হাবিবের ব্যাখ্যা হলো, খলিল মানে হলো বন্ধু, হাবিব মানে হলো বন্ধু। তবে হাবিব হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে
তার থেকে তার বন্ধু বেশি ভালোবাসে, অর্থাৎ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি ভালোবাসেন। নবী তো আল্লাহকে ভালোবাসেন, নবীর ওই ভালোবাসা থেকে আল্লাহও বেশি নবীকে ভালোবাসেন। আর খলিল হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বেশি ভালোবাসেন তিনি আল্লাহকে তার থেকেও বেশি ভালোবাসেন। খলিল আর হাবিব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যতগুলো পরীক্ষার মুখোমুখি হয়েছেন, যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর পরে তার থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার থেকে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বড় বহু পরীক্ষা তাকে দিতে হয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবীদের মাঝে, রাসূলদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে যাকে, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করেছেন। রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম, যেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বড় একটা অংশ তাকে নিঃসন্তান রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। কত বছর? 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। বিশেষ পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন, তাকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও নবী, সুসংবাদ গ্রহণ করুন নেককার সন্তানের। আপনাকে আমি একজন নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি, আপনি গ্রহণ করুন। এখানে 90 বছর বয়সী মুরব্বী আছেন দুই একজন, তাদের অবস্থা কি? হাঁটি মসজিদে আসতে অনেক কষ্ট হয়, ঠিক নয় কি? এরপরে দাঁড়াই তো নামাজ পড়তেই পারেন না, পায়খানা প্রস্রাবে যে কত কষ্ট, অনেক সময় চাপের কারণে ফতেও সারাই দেয়, এরকম অবস্থা হয় কি না? সেই বয়সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা নেককার সন্তান দিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা এই বয়সে দোয়াটা কবুল করলেন। আল্লাহ তাআলাও ঠিক সেই বয়সেই নেককার সন্তানের সুসংবাদ দিলেন। এখন যদি একটা সংবাদ আপনাদের সমাজে একটা খবর যদি আসে, আমার এই মিম্বরে ধরেন আমার কাছে আজকে দোয়ার জন্য এসেছে যে হাজী গোলাম মাওলা সাহেবের ছেলে সন্তান হয়েছে, তার নাম রাখা হবে, সবাই দোয়া করবেন। এই কথা শোনার পরে আপনাদের অবস্থাটা আসলে যে ফিলিংসটা কিরকম হবে, অনুভূতি? হাজী আবাইদুল্লাহ সাহেবের পুত্র সন্তান হয়েছে, হুজুর নাম রাখেন। সবাই যতটুকু খুশি হবে তার থেকে একটু বেশি হাসবে, ঠিক কিনা? যে বলবে এ বয়সেও পারে। নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে সন্তানের সুসংবাদ দান করলেন, তাকে সন্তানের সুসংবাদ দিলেন। কিছুদিন পর নবীর পত্নী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভধারণ করলেন এবং সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় মারাত্মক পরীক্ষার সম্মুখীন করেছেন নবী ইব্রাহিমকে। সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে, সন্তানও দিছে। এই বয়সে সন্তানও দিছেন, সন্তান দিয়ে এখন মারাত্মক পরীক্ষার মুখোমুখি। এই বুড়ার আল্লাহ কয়, আপনি আপনার সন্তানকে হেজাজে রেখে আসেন। হেজাজ বর্তমান কাবা শরীফ যেখানে পাশে দিয়ে, জমজম কূপের পাশে, জমজম কূপ যেখানে ওইখানেই, সেখানে রেখে আসেন। এই বয়সে একজন বুড়ার উপর এটা কত বড় পরীক্ষা।
আপনারা একটু চিন্তা করেন, মহাপরীক্ষা এটা। অগ্নিকুণ্ডলিতে যে নিক্ষেপ করছে তার থেকে বড় পরীক্ষা আমি মনে করি, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবজাতক শিশুকে ভূমিষ্ঠ হয়েছে কয়েক মাস বা কয়েকদিন হলো, এই নবজাতক শিশুকে এবং তার স্ত্রী হযরত হাজেরাকে বাইতুল্লাহর পাশে রেখে আল্লাহর হুকুমের প্রতি সম্মান দেখিয়ে কোনো প্রশ্ন না করে, কোনো তাদের উপর কোনো ফরমান না জারি করে স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাইতুল্লাহর পাশে চলে আসলেন। আর তাদেরকে বাইতুল্লাহর পাশে রেখে নবী ইব্রাহিম যখন হাঁটা শুরু করলেন, যখন তাদেরকে বললেন বিবি এখানে থাকো, এই কথা বলে যখন হাঁটা শুরু করলেন, নবীর পিছনে পিছনে একটু হেঁটে এসে স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, স্বামী, জনমানববিহীন, পানি শূন্য, খাওয়ার শূন্য এই উপত্যকায় মরুভূমিতে আপনি আমাকে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের দুঃখের কারণে, ব্যথার কারণে তার মুখ দিয়ে কোনো কথা বাহির হচ্ছে না, কোনো উত্তর বাহির হচ্ছে না। মা হাজেরা চিন্তা করলেন, এই ব্যক্তি তো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া তো তিনি কোনো কাজ করেন না। তখন প্রশ্ন করলেন, নবী, এটা আল্লাহর কোনো হুকুম ছিল নাকি আপনার উপর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলে আঙ্গুলকে উঁচু করে দিয়ে সামনের দিকে তিনি আবার হাঁটা আরম্ভ করলেন। মা হাজেরা আল্লাহর হুকুমের কথা চিন্তা করি রব্বুল আলামিনকে একমাত্র ওয়ালি, একমাত্র অভিভাবক ভেবে তিনি সেখানে নিশ্চিন্তে বসে থাকলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে পিছনে ফেলে সামনে চলে আসলেন, তাদের আড়াল হওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা জনমানবহীন এক উপত্যকায়, যেখানে মানুষ নাই, জন নাই, খাওয়ার নাই, পানি নাই, এরকম একটা নির্জন এলাকায় আমি আমার বংশের একটা অংশকে রেখে যাচ্ছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। জনমানবহীন উপত্যকায়, যেখানে মানুষ নাই, জন নাই, আপনার সম্মানিত ঘরের পাশে আমার বংশের একটা অংশকে রেখে যাচ্ছি। আয় আমার রব, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ তাআলা, আপনি আমার এই অংশটাকে, বংশটাকে আপনার এই ঘরের জন্য সালাত কায়েমকারী বানায়েন, আর মানুষের হৃদয়কে তাদের প্রতি ঝুঁকিয়ে দিয়েন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এখানে তো কোনো খাওয়ার নাই, দাওয়ার নাই, আপনি ফল থেকে তাদের জন্য রিস্কের ব্যবস্থা করিয়েন। কয়টা দোয়া করলেন? মানুষের অন্তরকে তাদের প্রতি ঝুঁকিয়ে দিয়েন, তাদেরকে এই ঘরের নামাজ কায়েমকারী বানায়েন, আর ফলমূল থেকে তাদের জন্য রিস্কের ব্যবস্থা করিয়েন। এই কথা বলে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পানীয় শেষ হওয়ার পর হযরত ইসমাঈল যখন হাজেরার বুকের দুধ পাচ্ছে না, এমন কঠিন পরিস্থিতিতে হযরত হাজেরা তিনি খাওয়ারের জন্য, পানির জন্য পাগল হয়ে ছুটাছুটি করতে লাগলেন। দূর থেকে লক্ষ্য করে দেখলেন সাফা পাহাড়ে মনে হচ্ছে পানি দেখা যাচ্ছে,
সেখানে গিয়ে দেখলেন পানির কোনো সন্ধান নাই। পাহাড়ের উপর তিনি দাঁড়িয়ে এদিক সেদিক উঁকি মারি দেখতেছেন কাউকে দেখা যায় কিনা। হঠাৎ করে মারোয়ার দিকে চোখ পড়ল। মারোয়ার দিকে তাকিয়ে দেখলেন সেখানে মনে হচ্ছে পানির আবাস মিলতেছে, পানি চিকচিক চিকচিক করতেছে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারোয়া সাফা থেকে মারোয়ার দিকে দৌড়ে আসলেন। আসার পরে দেখলেন সেখানেও বিভীষিকা, এখানেও কোনো পানি নাই। আবার মারোয়াতে দাঁড়ানোর উপর সাফাতে এভাবে 7 বার তিনি সাফা এবং মারোয়াতে চক্কর মারলেন পানির জন্য। অবস্থাটা চিন্তা করুন, খাওয়ার আমাদের সামনে থাকে, কত খাওয়ার অপচয় করি। এক ডোক পানির জন্য হযরতে হাজেরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কত খাওয়ারের কষ্ট হলে এই সিচুয়েশন তৈরি হয়, খাওয়ারের কত অভাব হলে এই সিচুয়েশন তৈরি হয়। 7 বার দৌড়াদৌড়ি করে যখন হয়রান হয়ে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরার সম্মানে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সাফা এবং মারওয়ার মাঝে 7 বার দৌড়াদৌড়ি করাকে ওয়াজিব করেছেন। বলুন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ, ইহুদি খ্রিস্টান, সব নবীর সব উম্মতেরা হযরতে হাজেরার এই দৌড়াদৌড়ির কথা মনে রাখবে। এরপর হযরতে হাজেরা যখন পানি না পেয়ে নৈরাশ হয়ে কাবার পাশে সন্তানের কাছে চলে আসলেন, সেখানে আসার পর আল্লাহর নিয়ামত হযরতে ইসমাইলের পদধ্বনি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বালিকাময় মরুভূমি থেকে হযরতে হাজেরার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। এমন ব্যবস্থা করেছেন যে পানি কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই পানি শেষ হবে না, ফুরাবে না, শুকাবে না। নবীর মুজিজা এটা, হযরত ইসমাইলের মুজিজা। নবী হযরত ইসমাইলের একটা মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কাবা শরীফ হযরত ইব্রাহিমের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শরীফ বিশ্ব নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন কিয়ামত হচ্ছে না ততদিন এই মুজিজাগুলো দুনিয়াতে থাকবে। হযরত হাজেরা এবং ওই জায়গা থেকে তিনি পানি পান করলেন এবং চতুর্দিকে বাদ দিয়ে দিলেন। এভাবে আস্তে আস্তে তাদের দিন যেতে লাগলো। কিছু বছর পর, কিছু কাল পর, যখন হযরত ইসমাইল তিনি শিশু অতিক্রম করে, শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের উপর আরো কঠিন পরীক্ষা চাপিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো কঠিন পরীক্ষার মুখোমুখি এবার। কুরআনুল কারীম বলছে, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কৈশোর কিশোর হযরত ইসমাইল এবং তার মা হাজেরাকে দেখতে এসে কঠিন সুসংবাদ দিলেন। সন্তানকে ডেকে বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবে করতেছি। এতে তোমার মতামত কি? যেমন পিতা তেমন পুত্র, নবীর পুত্র নবী হবেন, এটাই তার বৈশিষ্ট্য। হযরত ইসমাইল বললেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী ইসমাইল ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, বাবা, আপনাকে আপনার রব যে স্বপ্ন দেখিয়েছেন, যে হুকুম দেখিয়েছেন, আপনি আপনার রবের সেই হুকুমটা পালন করুন, এতে আমার কোনো দুঃখ নাই। আর এই হুকুম পালন করার পর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি হিসেবে পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে প্রস্তাব দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবে করার জন্য নির্দেশ দিয়েছেন। আর সন্তান বলতেছেন, বাবা,
আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আপনি আমাকে জবে করে ফেলুন, আমার কোনো দুঃখ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবে করার জন্য ডাক দিয়ে মিনার দিকে নিয়ে যাচ্ছেন, আর মিনাতে নিয়ে যখন ইসমাইলকে জবে করার জন্য দাঁড়ালো ছুরি হাতে নিয়ে তার শুয়ে ফেললেন। হযরত ইসমাইল ডাক দিয়ে বলেন, আব্বা আমার চক্ষুদয় আপনি বন্ধ করে ফেলুন, কাপড় দিয়ে বেঁধে ফেলুন। যদি আমার চেহারার দিকে তাকিয়ে আপনি আল্লাহর হুকুম পালনে অমনোযোগী হয়ে যান তাহলে সমস্যা হবে। যখন চোখ বাঁধা হলো, হযরত ইসমাইল বললেন, বাবা আপনি আমার দুই পাকে বেঁধে ফেলুন। আপনি যখন আমার গলার উপর ছুরি চালাবেন, আমি ব্যথায় হয়তো ছটফট করতে গিয়ে আমার হাত পা গুলো আপনার গায়ের সাথে লাগবে, বেয়াদবি হয়ে যাবে। আব্বু আপনি আমার পা গুলোকে বেঁধে ফেলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলের হাত পা বেঁধে জবে করার জন্য তাকে শুয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাইলের উপর ইব্রাহিমের উপর ফরমান জারি করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। বললেন, হে ইব্রাহিম। ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপদান করেছো, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে ইসমাইলকে উঠিয়ে দিয়ে ইসমাইলের স্থানে বকরীকে শুয়ে যখন কুরবানি হয়ে গেল, হযরত ইব্রাহিমের এই সুন্নাহকে, তার এই বিধানকে, তার এই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এই বিধানকে স্মরণ করার জন্য তামাম পৃথিবীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন পশু জবের বিধান ওয়াজিব করেছেন, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত ইব্রাহিমের আত্মত্যাগ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বিধানকে যেন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখে। হযরত ইব্রাহিমকে যতগুলা পরীক্ষা করেছেন সবগুলো পরীক্ষায় যখন তিনি পাশ করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, সালামুন আলা ইব্রাহিম। সবাই বলুন, সালামুন আলা ইব্রাহিম। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক, কিয়ামত পর্যন্ত তার উপর শান্তি বিরাজমান থাকুক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, তাদেরকে আমি এভাবেই প্রতিদান দান করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির এই মহান বিধান, এই হুকুম যথা নিয়মে রবের সন্তুষ্টি চিত্তে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।